আবদুল্লাহ ইবনু আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ কিয়ামতের দিন আমার উম্মতের মধ্য থেকে এক ব্যক্তিকে সমস্ত হাসরবাসীর সামনে আলাদা করে এনে উপস্থিত করবেন। তিনি তার সামনে ৯৯টি আমলনামার খাতা খুলে ধরবেন। প্রতিটি খাতা দৃষ্টিসীমা পর্যন্ত বিস্তৃত হবে। অতঃপর তাকে প্রশ্ন করা হবে, তুমি কি এসব আমলনামার কোনো কিছুকে অস্বীকার করো? আমলনামা লিখার কাজে নিয়োজিত আমার ফিরিস্তারা কি তোমার উপর কোনো জুলুম করেছে? সে বলবে না। অতঃপর প্রশ্ন করা হবে, এ সমস্ত গুনাহের পক্ষে তোমার একটি নেকি আমার কাছে রয়েছে। আজ তোমার উপর কোনো জুলুম করা হবে না। অতঃপর একটি কাগজের টুকরা বের করা হবে, যাতে লিখা থাকবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলা হবে, যাও এটাকে ওজন করে নাও। সে আরজ করবে, এতগুলো দফতরের মোকাবেলায় এই সামান্য কাগজের টুকরা কি কাজে আসবে? বলা হবে, আজ তোমার ওপর কোনো জুলুম করা হবে না। অতঃপর ওই দফতরগুলোকে এক পাল্লায় রাখা হবে এবং অপর পাল্লায় কাগজের ওই টুকরাটি রাখা হবে। তখন দফতরওয়ালা পাল্লাটির মোকাবেলায় ওই কাগজের টুকরার পাল্লাটি ওজনে ভারী হয়ে যাবে। আসল কথা হল, আল্লাহর নামের বিপরীতে কোনো কিছুই ভারী হতে পারে না।